বিডিও.কম স্টাডি রুমে আপনাদের আরও একবার স্বাগতম। বিসিএস এর প্রিলি খুবই কাছে চলে এসেছে, তাই এই পর্বে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব, আর তা হলো বাজেট। তার আগে চলুন জেনে নেই বাজেট আসলে কি। বাজেট হলো একটি নির্দিষ্ট সময়কালের জন্য সরকারের ব্যয় ও রাজস্ব সমূহের একটি পূর্বাভাস। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে, মনে করি এক বছরের জন্য সরকার কোন খাতে কতটুকু ব্যয় করবে এবং কি পরিমাণ রাজস্ব আদায় করবে তার একটি লিখিত নমুনা। গত 2 জুন 2016 জাতীয় সংসদে অর্থমন্ত্রী নতুন বাজেটের ঘোষণা দেন। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে ঘোষিত দ্বিতীয় এই বাজেট পাশ হয় 30 জুন 2016-তে এবং কার্যকর হয় 2016-ই 1 জুলাইয়ে। সাধারণত দেশের অর্থমন্ত্রী দেশের বাজেট ঘোষণা করে থাকেন। বাজেট যেমন একটি দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ, তেমনি বিসিএস এর পরীক্ষাতেও আপনার জন্য এই বাজেট কিন্তু কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। তো আমরা এবার চলে যাচ্ছি 2016 সালের বাজেটের খুঁটিনাটিতে। বাজেট 2016 স্বাধীন বাংলাদেশের 46তম বাজেট, আর বাজেট ঘোষণা হয়েছে 2 জুন 2016-তে। বাজেট ঘোষক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেট কার্যকর হয়েছে 1 জুলাই 2016। বাজেটে মোট টাকার পরিমাণ 3,40,605 কোটি টাকা। আবারও বলছি, 3,40,605 কোটি টাকা। দারুণ! এবছর বাজেটে মোট জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 19,61,017 কোটি টাকা। মাথাপিছু বরাদ্দ থাকছে 22,252 টাকা। মাথাপিছু এডিপি 7,232 টাকা। মাথাপিছু ঘাটতি 6,392 টাকা। জিডিপি প্রবৃদ্ধি হবে 7.2% আর মূল্যস্ফীতি 5.8%। তো চলুন এই তথ্যগুলোকে আরেকটু ভালোভাবে মনে রাখার জন্য একবার খুব ভালো করে চোখ বুলিয়ে নেই। দারুণ! আশা করি এই তথ্যগুলো আপনার মাথায় গেঁথে গেছে। এইগুলো ছিল বাজেট নিয়ে কিছু বেসিক ইনফরমেশন। এখন বাজেটের আরও সব গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিব। 1 দশকেরও বেশি সময় ধরে জিডিপি 6.5-এর বেশি ধরে রাখার কারণে এই প্রথম বাংলাদেশ বিশ্ব ব্যাংকের তালিকায় সর্বপ্রথম স্বল্প আয়ের দেশ থেকে বেরিয়ে স্বল্প মধ্যম আয়ের দেশের তালিকায় চলে এসেছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন। আর জিডিপি প্রবৃদ্ধিতে বাংলাদেশের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী 2টি দেশ হচ্ছে ভারত এবং ভুটান। ভারত 7.3% এবং ভুটান 7.7%। আর বিশ্ব ব্যাংক ও এডিবি এই 2টি সংস্থার জিডিপি প্রবৃদ্ধির হার যথাক্রমে 6.3% এবং 6.4%। দারুণ! এই তথ্যগুলোর পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে। চলুন এগুলো দেখে নিই। জনসংখ্যার বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1063 জন। আর স্থূল জন্মহার প্রতি 1000 জনে 18.9। স্থূল মৃত্যুহার প্রতি 1000 জনে 5.2। প্রত্যাশিত গড় আয়ুষ্কাল 70.7 বছর। সাক্ষরতার হার 62.3% এবং ডাক্তার প্রতি জনসংখ্যায় 2,628 জন, অর্থাৎ 2,628 জনের জন্য মাত্র একজন ডাক্তার রয়েছেন। আবার জাতীয় মহাসড়ক 3,813 কিলোমিটার, রেলপথ 2,877 কিলোমিটার। মোট তফসিলি ব্যাংক 56টি, ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান 33টি। হয়তো এই ইনফরমেশনগুলো আপনার একবারে মনে রাখতে খুবই কষ্ট হবে, তাই চলুন আরেকবার দেখে নেই। তো জেনে গেলেন 2016 সালের বাজেটের খুঁটিনাটি অনেক কিছু তথ্য। পরবর্তী পর্বে আরও সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আর অ্যাক্টিভ থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/bdutcom এই লিঙ্কে। আপনাদের সবাইকে ধন্যবাদ।